মুহূর্তে রংপুর পীরগঞ্জের মাদারগঞ্জ অবস্থান করছি। এখানে মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে মিলে এখানে একটা দোকান উচ্ছেদ করছে। মানে এই জায়গাটা হলো মাদারগঞ্জ বালিকা বিদ্যালয়ের জায়গা। হ্যাঁ, সেখানে অবৈধভাবে কে বা কারা মানে দোকান করছেন। এই দোকান করার কারণে এই বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কমতে হয়ে এই দোকানঘরটা উচ্ছেদ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছেন। আমি রংপুর পীরগঞ্জের মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটে অবস্থান করছি। এখানে মাদারগঞ্জ বালিকা বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে এখন দোকান করার কারণে এই দোকানটা তারা উচ্ছেদ করছে। তারা সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই দোকানটা উচ্ছেদ করছে। আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, শোনা, আপনার নাম কি? শোনো, হ্যালো বাবা, আপনার নাম কি? কথা বলবেন না? হুজুর, আচ্ছা ভাই হ্যালো, আপনার পরিচয়টা একটু দিয়েন তো ভাই। হ্যাঁ, এই বিদ্যালয়ের নামটা কি? জি, আপনি কে? এই প্রতিষ্ঠানে কে? আমার নাম। এখানে কি করছে? এদিকে আসেন আপনি। জি এই দোকানটা কে করলো? স্বামী। উনি হলো এই দোকানটা হলো দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা আছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে করুন। আমরা এই বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যারা এখানে সবাই মিলে এখানে সমর্থন দিচ্ছেন যে দোকানটাকে উচ্ছেদ করছেন। আমি এই মুহূর্তে এই মাদারগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটু পরিচয়টা প্লিজ। আমি প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী, প্রধান শিক্ষক মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে এই যে আপনার ছাত্রীরা ছাত্রীরা এই দোকানটা ভাঙচুর করছে বা উচ্ছেদ করছে, মানে কি হচ্ছে? তালা তুলছি, মাদারগঞ্জ হাই স্কুলের হেড টিচার অবৈধভাবে এখানে একটা স্থাপনা তৈরি করছে। সেটা আমাদের শিক্ষার্থীরা আছে জোরপূর্বক এটা ভেঙে দিচ্ছে। কারণ তারা ওই পাশে যাতায়াত করে তাদের জন্য একটা অস্বস্তি পাবে। আপনাদের অসুবিধা আছে তারা সকল শিক্ষার্থী সেখানে ভাঙচুর বা উচ্ছেদ করছে। এ বাবা, ভাঙ্গাভাঙ্গি তার দরকার নেই, ভয় হয়ে গেছে তো। ভাঙ্গাভাঙ্গি করার দরকার নেই, এখন ভয় গেছে, উচ্ছেদ হয়ে গেলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পীরগঞ্জের বিটিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে একটা অবৈধভাবে একটা তাদের মানে এই উচ্চ বিদ্যালয়ের জমিতে একটা অবৈধ স্থাপনা তৈরি করার কারণে সকল শিক্ষার্থী মিলে সেই দোকানটাকে উচ্ছেদ করলো। আপনারা দেখলেন এখানকার স্থানীয় জনগণ এখানে সম্পৃক্ততা আছে বা দেখছেন। আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাসা এখানে? আপনার বাসা এখানে দাউদপুরে? এখানকার কে আছেন? না, আপনার নাই। আপনার বাসা এখানে? যাই হোক, আপনারা দেখলেন এখানকার অবস্থান। যারা আছেন সকল শিক্ষার্থী মিলে এই দোকানটা উচ্ছেদ করছে। তাদের নিজস্ব প্রতিষ্ঠানের জায়গায় তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করার কারণে এখানে সকল শিক্ষার্থী দোকান উচ্ছেদ করেছে। এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থী মিলে।
আমি এই মুহূর্তে আপনার বাসা কোথায় ভাই প্লিজ? 5 মিনিট দূরে। দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা চাল তৈরি করা হয়েছিল, সে চালটি তারা উচ্ছেদ করেছে। হ্যালো ভাই, আপনার বাসা কোথায়? আপনি এই স্কুলের টিচার, কেন ঘটনাটা একটু যদি বলেন, আপনার পরিচয়টা দিন। আমি ষষ্ঠীচন্দ্র দাস, জি। ভৌত বিজ্ঞান টিচার। এখানে মানে বিষয়টা কি একটু বলেন। এখানে বিষয়টা গত শনিবারের দিনে হঠাৎ করে চাল উঠেছে নাকি, গত শনিবারে? গত শনিবার। জি। তো এই টাইমে আমরা তো আসলে স্কুলে জি আসতে দেখলাম জি। কত শিক্ষার্থী এটাকে আসলে করে ভেঙে ঘুরিয়ে দিল। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এই ইয়াটা কার ছিল? চালটা কার ছিল? আমি বলতে পারতাম না মামা, এই চালটা কার ছিল? চালটা ফেলে দিয়ে যাবে কি করবে নাকি? ওখানে রাখিয়ে গেলে তো সমস্যা ছিল না। হ্যাঁ, ওটা নিয়ে যেত, কিন্তু দরকার নেই, ওখানে ফেলে দিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এটা ব্যস্ততম রাস্তা, সেখানে সকল ছাত্রী শিক্ষার্থীরা এখানে এই চালটাকে বা অবৈধ স্থাপনা করে সেটাকে ওরা ঘুরিয়ে দিয়েছে বা উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন সকল ছাত্রীরা চালটিকে তাদের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হ্যাঁ, এখন চালটা তারা এখানে রেখে দেবেন। ফেলে দাও। কারো আবার গায়ে ফেললো না। আমরা দেখতে পাচ্ছেন ওদিকে গেলে সারা দাও লোক দিলে, এ বাবা সারো, ওটি ফেলে দিও। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন দেখতে সকল শিক্ষার্থী এবং শিক্ষকগণ এখানে মিলে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে তারা। দেখো আবার দেখো, পড়ে না বাবুরা দিক নিয়ে এসে ভুল করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখি ধরবে না। এটা একটু বাবা ধরবে বাবা, হচ্ছে রে বই প্রকাশ করছে তারা। হয়েছে বাবু, হয়েছে রে বাবা, এটা একটু আলো করে দাও, ভাঙি দাও, ভাঙি দাও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল শিক্ষার্থী মিলে এই চাল থেকে তারা ঘুরিয়ে দিয়েছে। বাবা হাত কাটা যাবি রে বাবা, হয়েছে তো, হয়েছে যাও। আমরা দেখতে পারলেন এখানকার সকল শিক্ষার্থী মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী মিলে এই অবৈধ স্থাপনাকে উচ্ছেদ করছে। এখানে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করা করছে। হ্যাঁ, আমরা দেখতে পারলেন কথা বলে একজন কথা বলো, এখানে কি হয়েছে আমরা যদি পরিচয় দিয়ে এখানকার ঘটনাটা আপনাদের একটু বলো। প্রতিষ্ঠানের সামনে কেন এটা কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? মাদারগঞ্জ বালিকা স্কুল। কোন ক্লাসে? ক্লাস 9 এ। এখানকার অবস্থাটা কি একটু বলো। আমাদের স্কুলের সামনে দোকান তোমার আছে, আজকে আগে তুলছে। কতদিন আগে তো দোকানটা কিছুদিন আগে তোলা হয়েছে। কে তুললো? সেটা তো জানি না আমি।
সেটা জান না, তাহলে হলো মানে বিষয়টা মানে এই যে দোকানটা তুললো তাতে সমস্যাটা অনেক কোথায়? আগে নোটিশ দেওয়া হয়েছে যে এখানে দোকান হবে। সমস্যা কোথায়? এখানে একটা দোকান হচ্ছে। জি। এখানে আমরা এখানে গার্লস স্কুলে পড়ি। যদি এখানে আপনাদের অসুবিধার কারণে আপনারা ভেঙে দিয়েছেন। ধন্যবাদ 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 সবাইকে। আপনারা শুনলেন এখানকার নবম শ্রেণীর শিক্ষার্থী বলছেন এখানে তাদের মানে ইস্তেমা তৈরি করার জন্য তারা খুবই মানে খবর বই প্রকাশ ঘটেছে এখানে এখানটায় অবৈধ ইস্তেমাটা উচ্ছেদ করছে এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ধন্যবাদ এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বালিকা বিদ্যালয়ের সামনে সকল শিক্ষার্থী একটু অবৈধ স্থাপনা কারণে সেই স্থাপনাকে তারা বেরিয়ে দিয়েছে এবং সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে তাদের হলো তাদের খবর বই প্রকাশ ঘটেছে এখানে। আপনারা দেখছেন এখানে ব্যস্ততম রাস্তা ব্যস্ত রাস্তা ভাই দাও, রাস্তাটা ব্যস্ত, সবাই সাইড দাও, যাও লাগবে যাও যাও। আপনারা দেখতে পাচ্ছেন হানিফের কাণ্ড দিলে দিতে আছে